ঝড় বৃষ্টি হবার দুদিন পরে গ্রামে চলে আসলাম। গ্রামের বাড়িঘর আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 9টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, রাস্তায় আর ক্যামেরাটা অন করা হয়নি। তো বাড়িতে এসে চলে এসেছি আমার ছাদ বাগানে ফুল গাছ দেখতে, নিজের হাতে লাগানো শখের ফুল গাছগুলো দেখব। তো মাশাআল্লাহ প্রায় অনেক গাছে অনেক সুন্দর ফুল ধরেছে। আর এখানে গোলাপি রঙের যে গোলাপ ফুল দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি কিনে এনেছিলাম হলুদ রঙের। জানি না কেন কালারটা চেঞ্জ হয়েছে, যাই হোক ফুল তো ফুল, সব ধরনের ফুল দেখতে সুন্দর লাগে। তো মাশাআল্লাহ আমার করলা গাছটা খুব সুন্দর হয়েছে। দুদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো ঘরের জানালা দরজা সব কিছু আটকানো ছিল, তবু পুরো ঘরটা অনেক নোংরা হয়ে আছে। তো বাতাসে ভিতরে ধুলোবালি এগুলো চলে গিয়েছে, তো এগুলো পরিষ্কার করে নেব। তো আসলে তোমরা তো জানোই বাসায় আমি কয়েক মাসের জন্য গিয়েছি মেয়েদের পড়াশোনার জন্য। তো মনটা কিন্তু আমার বাড়িতেই থাকে। তো ধীরে ধীরে ঘরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আর তোমাদের মাঝে শেয়ার করব বলে একটু একটু ক্লিপ করে নিচ্ছি। নিজের সাজানো গোছানো বাড়িঘর রেখে ভাড়া বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। যদিও যেখানে থাকি বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তো প্রত্যেক দিনও আসা সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো একদমই থাকে না, জার্নি করলে ব্যথা এতটাই বেড়ে যায়। তারপরে বাসায় গিয়েছি, তারপরে 5 দিন 6 দিন এরকম পরে পরে বাড়িতে আমার আসা হয়। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, সেই সকল ভাই বোনদেরকে বলবো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে এগোতে সাহায্য করে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল। বাসায় থাকি, একটা রুমে থাকি। তো দেখা গেছে রান্না বান্না করে আর বাকি সময় শুয়ে বসেই থাকতে হয়। যেহেতু গ্রামে আমার বসবাস, তো সেখানে আমার কিন্তু অনেক কাজ করতে হয়। শারীরিকভাবে অসুস্থ থাকলেও সংসারের কাজগুলো ভালোবেসে আমি আলহামদুলিল্লাহ করতে পারি। তো দেখো আমার গরুগুলো কিন্তু খুব সুন্দর। তো বাড়িতে এসে দেখি আমার দেবর এবং ছোট যা ঘাস কেটে রেডি করে নিয়েছে। তো এখন তো তারাই গরুগুলোকে দেখাশোনা করে। তো আমি যখনই বাড়িতে আসি আমি কাছে থাকি, একটু দেখি। তো এতে করে ভালো লাগে, এগুলো রেখেও কিন্তু আমার ভালো লাগে না। কাজের ভেতরেও কিন্তু সময়গুলো খুব ভালোভাবে পার হয়ে যায়। 11 মাস হয়েছে বাচ্চা দিয়েছিল, তো আবার আমার গাভী বাচ্চা দেবে। সবাই আমার গাভীর জন্য দোয়া করো। তো এবার চলে আসলাম আমার সবজি বাগানে। এখানে দেখো আমার লটকন গাছে কত কত লটকন ধরেছে, ফার্স্ট টাইম এ বছরই ধরেছে। মাশাআল্লাহ অনেক লটকন ধরেছে, জানি না কতটুকু থাকবে। তো ঝড় বৃষ্টি হয়েছে, তবু একটা লটকনও পড়ে যায়নি, গাছের নিচে দেখতে পেলাম না কোথাও। তো গাছের বয়স তেমন একটা হয়নি, 3 থেকে 3.5 বছর বয়স হবে। নিজের হাতে ছোট্ট একটি চারা লাগিয়েছিলাম। যে কোনো ফল যেটাই বলি না কেন, খাবারের চেয়ে দেখাটাই অনেক আনন্দের। আমার কাছে তো বেশ ভালোই লাগে। ফল গাছ বলো, সবজি গাছ বলো, এগুলো লাগানো, এগুলো পরিচর্যা করা আমার অনেক বেশি ভালো লাগে। সময়গুলোও কিন্তু খুব সুন্দর পার হয়ে যায়। এখানে বেল আলু গাছ লাগিয়েছিলাম, তো এখানে দুটো আলু দেখেছি পড়ে আছে, তো তুলে নিচ্ছি। জানি না এই আলুটাকে তোমরা কে কোন নামে চেনো। আর এদিকে আমার সুপারি গাছ এবং পিসফল গাছের উপরে কলা গাছ ভেঙে আছে। তো এগুলোকে ঠিক করার জন্য আসলে চলে এসেছি। নিজের হাতে লাগানো, নিজের সংসার মায়ার জন্য চলে আসা। দূরে আছে কিন্তু মনটা কিন্তু সে আমার বাড়িতেই পড়ে থাকে। তো সারাদিনই টুকিটাকি কাজগুলো করে বিকেলের দিকে আবার বাসায় চলে যাব, যেহেতু আমি একাই চলে এসেছি। আর এই কলা গাছে কলা ছিল, তো ঝড়ে কলা ভেঙে পড়েছিল, আমার ছোট যা সেটা বাড়িতে নিয়েছে। আর এখানে আরেকটা কলা গাছ, এটা প্রায় হেলে দুলে পড়ে আছে, তো একটা বাঁশ দিয়ে দিয়ে রাখবো, যাতে করে আবার নতুন করে বাতাস আসলে যেন গাছটা পড়ে না যায়।
কারণ 3টা গাছের কলা অলরেডি কাটা হয়ে গিয়েছে, সেগুলো শেষ হবার পরে হচ্ছে কলাগুলো কাটবো। তো বছরে কম হলেও 20 থেকে 30টা গাছের কলা আমরা খেয়ে থাকি। তো একটা কলা গাছের কলা আমরা বিক্রি করি না। বাজার থেকে যেগুলো কেনা হয় সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে, এজন্য আমি চেষ্টা করি সবসময় নিজের হাতে লাগানো গাছের ফলগুলো খাওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো। এখানে আরেকটা কলা গাছও হেলে দুলে আছে, এটার পাতা কেটে একটু পাতলা করে দিতে হবে, না হলে গাছটাও পড়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর কচু গাছ। এখানে হচ্ছে আমি কিছু কচু হচ্ছে যেগুলোকে কাঠকচু বলা হয় সেগুলো আমি নিজে হাতে লাগিয়েছিলাম। আর কিছু কচু হচ্ছে এমনিতেই হয়েছে, এগুলোকে আমরা জংলা কচু বলে থাকি। এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন। তো বেশ কিছুটা হচ্ছে কচু আমি কেটে নেব, ছোটো জায় রান্না করতেছে, তো আমি কেটে কুটে রেডি করে দেব, একটু ভাপিয়ে হচ্ছে আমি বাসায় নিয়ে যাব। এই কচুটা ইলিশ মাছ দিয়ে এবং হচ্ছে ডাউল দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। কাজ করতে করতে বিকাল 5টা বেজে গেছে, এবার হচ্ছে রেডি হয়ে গিয়েছি, বাসার উদ্দেশ্যে বের হব। তো যখনই বের হচ্ছিলাম তখন হচ্ছে আমার ছোটো যা 1 গ্লাস দুধ নিয়ে আসলো আমার জন্য। তো খেয়ে হচ্ছে গাড়িতে উঠে গেছি, বাড়ির সামনে থেকে গাড়িতে উঠেছি, একটু দেরি হয়নি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিও কিন্তু এটা। প্রায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে আমার 5 দিন আগের করা ছিল, কোনো এক কারণে আপলোড করা হয়নি। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। এই তো বাসায় চলে এসেছি, আর বাড়ি থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের মাঝে সেটুকু শেয়ার করব। তো অনেকগুলো গাছের কলা নিয়ে এসেছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলু নিয়ে এসেছি, গাছের হচ্ছে লেবু, আর কচু ভাপিয়ে নিয়ে এসেছি, সেচি শাক, পুদিনা গাছের চারা নিয়ে এসেছি, শসা, বেগুন, আর হচ্ছে অ্যালোভেরা এবং হচ্ছে ভুট্টা। প্রচণ্ড ঠান্ডা আর ব্যথা আমার, এর জন্য হচ্ছে আমার ভয়েস একটু এদিক সেদিক হয়েছে, বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নিও। তো বাসায় আসার পর হচ্ছে 2 মেয়ে বায়না ধরতেছিল আমাদের জন্য কি এনেছেন। তো যাই হোক, ছেলের জন্য সবসময় ব্যাগে হচ্ছে চকলেট কিছু না কিছু থাকে, সেখান থেকে 2 মেয়েকে দিয়ে দিচ্ছি। তো 3টা চকলেটই ছিল, ছোট মেয়েকে 2টো দিয়েছি, বড় মেয়েকে 1টা দিয়েছিলাম। তো বড় মেয়ে মানতেই রাজি না, তো তাকে হচ্ছে 2 টাকা দিয়ে দিলাম। তো মা মেয়েরা একটু হাসাহাসি করতেছিলাম। তারপর হচ্ছে একটা তেলের কৌটা কেটে নেব, ওই যে বাড়ি থেকে হচ্ছে পুদিনা গাছের চারা নিয়ে এসেছি সেটা লাগানোর জন্য। ভিডিওটি আমার সকল বন্ধুদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আমার সকল বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হতে পারি। আশা করছি ঠিক এভাবেই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো পুদিনা গাছটা আমার লাগানো হয়ে গিয়েছে, তো রাতও হয়ে গেছে, মেয়েরা আজকে বলতেছিল হচ্ছে আজকে রাতে ভারী খাবার খাবো না, এজন্য হচ্ছে একটু সবজি দিয়ে রাতের জন্য পাস্তাটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব, তোমাদের সকলের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি সবার জন্য মন থেকে দোয়া করি। সকলের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।